নমস্কার। আমি প্রথমে যেটা বলতে চাইবো, ছোট থেকে মেয়ে আবার অনেক স্ট্রাগল করেছে, তার সাথে আমিও অনেক অবশ্যই পরিশ্রম করেছি। যে একটা মা হয়ে যা যা করণীয় আমি সবটাই করেছি ওর জন্য। তো আজকে ওই সাকসেস দেখে যে আমি যে পরিশ্রমটা বা আমার ফ্যামিলি, আমার দুই ভাই, একটা হলো পাপ্পু, একটা হলো উজ্জ্বল, এরা অনেক করেছে আমার ফ্যামিলির জন্য, আমার ছেলে মেয়ের জন্য অনেক করে, স্ট্রাগল করে। ওরাও এখন করে যাচ্ছে, আসতে পারতাম না। তো আজকে মেয়ের কি বলে, একটা ছোট ঘরে ভাড়া থাকতাম, সেই ভাড়া ঘর থেকে মেয়ে আজকে কি বলবো অনেক কষ্টে ওকে পরিশ্রম করে মেয়েটা জোগাড় চান্স পেত না, যে একটুখানি ওকে প্র্যাকটিস করার মতন জায়গা ছিল না। সেই জায়গা থেকে আজকে আমার মেয়ে এই জায়গায়, যাই হোক একটা ছোট কুড়ে ঘর এখন হয়েছে আছে। তো আমি তো খুব খুশি, হ্যাপি। আমি এটাই চেয়েছিলাম, মা তুই আমার একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আর মেডেল মা তুই এনে দে। ও এতটা যে এনে দেবে সেটা আমি ভাবতে পারিনি। তো মা হয়ে আমি খুব গর্বিত। এই বয়সেই একজন বৌমাকে একজন শিক্ষানবিশকে সামলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও শুধু সামলাচ্ছে না, ও ক্লাস যখন মাধ্যমিক দেওয়ার সাথে সাথে ও পরিস্থিতিটা যখনই দেখছে যে মা বাবার এইরকম, এখনকার যেহেতু অনলাইনের সমস্ত কিছু মার্কেটিং হচ্ছে, তাহলে আমাদের রেডিমেড বিজনেস খুব একটা ভালো চলছে না। ও বাবা মায়ের এরকম আর্থিক অবস্থা দেখে মেয়ে কী করেছে, মাধ্যমিক দেওয়ার সাথে সাথেই ও কী করেছে, শুরু করে দিয়েছে যোগা ক্লাস। তখন ওই যাই হোক 10-15টা বাচ্চাকে নিয়ে স্টার্ট করে, তারপরে আস্তে আস্তে মেয়ে আজকে এই জায়গায়। তো বলবো কি, মেয়ে ওই নিয়ে ওই জন্য ও বলতে চায় কি, হয়তো মা আমি যদি কোনোদিনও একটা জব ও পেয়েওছে, তো সেইখানে বলে কি মা আমি ওই বাচ্চাদেরকে কখনো ছেড়ে আমি কিছু করতে পারি না, যেহেতু ওদের জন্য আজকে আমি এই জায়গায় মা, তার জন্য ও ভাইয়ের পুরো খরচ পুরো ফ্যামিলির ও চালাচ্ছে এখন পুরো একদম। তো সেই জায়গা থেকে কি বলবো, আমি খুব গর্বিত এরকম মেয়েকে নিয়ে, প্রাউড ফিল করি। আপনি তো মুহূর্ত প্রেমবন্দী হয়ে যান আমাদের ক্যামেরায়। আরো কিছু প্রশ্ন আমরা জেনে নেব। যারা যেসব মা বাবারা ভাবেন যে শুধু শুধু পড়াশুনো করেই কেরিয়ার তৈরি হয়, যোগাসন, ছবি আঁকা, এই জিনিসগুলোকে তারা এক্সট্রা কারিকুলাম হিসেবে দেখে, তো সেই জায়গায় এক্সট্রা কারিকুলাম হিসেবে যোগার এই যে সাফল্য, তাদের উদ্দেশ্যে কি বলবো, সেই সব বাবা মার উদ্দেশ্যে? আমি একটাই বলি যে আমি মা হয়ে আজকে এই কথাটাই বলতে চাই যে সকল অন্তত ছেলে বা মেয়ে তাদেরকে যোগা শেখান, নিজেরাও শিখুন, সুস্থ থাকুন, আর এখান থেকে ক্যারিয়ার আছে সেইটা গড়ুন। ওনারা হয়তো বুঝতে পারছেন না যোগাটা কি জিনিস, যখন হয়তো একদিন বুঝবেন তখন হয়তো অনেকটা লেট হয়ে যাবে। আমি চাই সকল পরিবারের ছোট থেকে বড় বয়স্ক সবাই যোগাটা করুন, শরীর সুস্থ থাকার জন্য, নিজেকে ভালো থাকার জন্য, আর ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য। আমি এইটুকু বলতে পারি। আপনার নাম? মামনি দেবনাথ। খুব অন্যরকম এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি এটা আমি আশা করেছিলাম যে গোল্ড আনবো, কিন্তু আমি সত্যি বলতে কি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ফার্স্ট রানার আপ এতটুকু আমার নিজের প্রতি ভরসা ছিল না, কিন্তু সেই ভরসাটা আমার ফ্যামিলি, আমার মা, আমার টিচার আমাকে দিয়েছে। আমার মায়ের ছোট থেকে স্বপ্ন ছিল যে ইন্টারন্যাশনাল আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হব, কি ফার্স্ট রানার আপ হবো। তো সেটা পেয়ে আমার স্বপ্নটা সত্যি হয়ে গেছে। ছোট থেকে এত স্ট্রাগল, এত কিছু আমার ফ্যামিলি আর আমার টিচার। আমি ফার্স্ট যেখানে শিখতাম উনি মারা গেছেন, ওনার নাম হচ্ছে যে অরূপ মান্না। তো সেকেন্ড বার যেখানে শিখতে গেলাম উনিও আমার ন্যাশনালের সময় মারা গেলেন আমার খেলাটা। যাই হোক, খেলো ইন্ডিয়া গেমটা দেখে যেতে পারলেন না। ওনার নাম ছিল অরুণ দাস, আর এখন যিনি আমার শিক্ষক বর্তমানে উনি হচ্ছেন গৌরাঙ্গ সরকার। ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আমি অ্যাকচুয়ালি জব করতে চাই না, আমি একটা কোম্পানি খুলতে চাই, অ্যাসোসিয়েশন ক্রিয়েট করতে চাই। ওখানে ওই কোম্পানিতে আমি যোগার মাধ্যমে চালাবো, আর ওখানে আমি যোগা ইনস্ট্রাক্টরদেরকে নিয়োগ করব। আমি আমার আন্ডারে ওদেরকে জব দিতে চাই। এই বেকারত্বের যুগে চাকরি নিজে করতে চাই না, চাকরি দেওয়ার জন্য তাই আগ্রহী। হ্যাঁ, আমি এই বিষয়ে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার যাতে ভাবে, তাদের সরকারের উদ্দেশ্যে কি বলবে? সরকার উদ্দেশ্যে আমি বলবো যে খেলো ইন্ডিয়া, যেহেতু আমি গেমটা খেলে এসেছি, আমি জানি ওখানে মোদী সরকার এটি প্রমোট করছেন, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা সরকারও এটা প্রমোট করছেন। তো আগামী দিনে যতটা দেখা যাচ্ছে যে যোগার ভবিষ্যৎ অনেকটাই বেশি, অনেকটা সুন্দর আগামী প্রজন্মের জন্য। যোগা আমাদের শরীরের জন্য, প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকার। অবশ্যই অবশ্যই। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের খাদ্যাভ্যাস বা প্রত্যেক জীবনের যে অভ্যাস, সেগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। যোগার প্রতি তারা যাতে ইন্টারেস্ট ফিরে পায়, তাদের উদ্দেশ্যে কি বলবো সাধারণ মানুষের উদ্দেশ্যে? আমি চাই যে সকলে নিয়মিত যোগাসন অভ্যাস করুক, এবং যা ফিজিক্যালি বা শারীরিক কোনো প্রবলেম আছে সেটা একমাত্র যোগার মাধ্যমে ঠিক করা যেতে পারে। শুধুমাত্র
শরীর ঠিক রাখার জন্যই না, ফিউচারকে আরো ব্রাইট করার জন্য আমি চাই সবাই যোগাসন করুক। এমনকি এটা ইন্টারন্যাশনালে পর্যন্ত লেভেলে চলে গেছে যোগাটা, খুব তাড়াতাড়ি যোগা অলিম্পিকেও আসতে চলেছে। সেই নিউজটাও সবাই অলরেডি জেনে গেছে। কোন 3টে বিভাগে তুমি সোনা পেয়েছো সেটা কি? ট্র্যাডিশনাল রাউন্ডে পেয়েছি, আর্টিস্টিক আর রিদমিক, আর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে ফার্স্ট রানার আপ।